এটা একটা বিহাইভ, মৌচাক। এক ধরনের মৌমাছি যেটা অ্যাকচুয়ালি গাছের কোটরে থাকে। হ্যালো বন্ধুরা, আজকের আবার আমরা দু চাকা নিয়ে বেরিয়ে পড়েছি। আজকের আমাদের গন্তব্য সুন্দরবনের একটি ম্যানগ্রোভ ফরেস্ট, এবং শুধু গন্তব্য বললে ভুল হবে। আজকের আমরা আপনাদেরকে একেবারে একটি রোমাঞ্চকর সাফারিতে নিয়ে যাব। চলুন তাহলে। হ্যালো বন্ধুরা, আজকের একবারে সুন্দরবনের একটি জঙ্গলে চলে এসেছি, একদম বাদা বন। সাবধানে, গাছেদের শ্বাসমূল আছে, একটু এদিক ওদিক হলেই পায়ে পা ফেঁসে যেতে পারে, খুব সাবধানে। গোটা জঙ্গলটা এত সুন্দর, এত ফ্লেভার, এত মমো করছে বানি ফুলের গন্ধে। লোকে সেই জন্য বলে, সমস্ত গাছে গাছে দেখুন মৌমাছি। লোকে সেই জন্য বলে সুন্দরবনের মধু চৈত্র মাসের কিংবা বৈশাখ মাসের মধু সবচেয়ে ভালো মধু, কারণ বানি ফুলের মধু। আর বানি ফুলের একটা অদ্ভুত সুন্দর ফ্লেভার আছে, দারুণ সুন্দর ফ্লেভার, যেটা খুব ফ্যাসিনেট করে। এটা একেবারে বাদা বন, বানি গাছের জঙ্গল। তবে মাঝে মাঝে কেওড়া গাছ আছে, যেগুলোতে চারদিকে কিন্তু প্রচণ্ড মৌমাছি উড়ে বেড়াচ্ছে, সাবধান। সুন্দরবনের এই বাদা বন সাধারণত অনেকে যারা ফরেস্ট সাফারি করেন, জঙ্গল সাফারি করেন, সাধারণত এই বাদা বনগুলোতে আসেন না। বাদা বনগুলোতে সাধারণত কি হয়, একটা চটচটে কাদা, যেটা বেশিক্ষণ আপনাকে হাঁটতে দেবে না, আপনাকে হাঁটতে সাপোর্ট করবে না। আর তার উপর রয়েছে এই শ্বাসমূল, এবং এখানে দেখা যাচ্ছে না, তবে নিশ্চয়ই কাছাকাছি আছে ঠেসমূল। সুন্দরবনের গাছের প্রধান বৈশিষ্ট্য যেটা ঠেসমূল, সেটাও আছে। এইগুলো দেখুন, এইগুলো সব গাছেদের, এগুলো লবণাম্ব উদ্ভিদের একটা ক্যারেক্টার। এদের শ্বাসমূল থাকে। বলা হয় অ্যানিম্যালদের মতো এরা ব্রিথিং করে এই শ্বাসমূল দিয়ে। এটা একটা সুন্দর বানি গাছ, এবং এই বানি ফুল দেখুন, ভারী সুন্দর ফুল, এবং একটা মাদকীয় গন্ধ, একেবারে মাদকীয় গন্ধ। ঠিক সেই জন্যই সুন্দরবনের মধু, চৈত্র বৈশাখের মধু এত ভালো হয়। মৌমাছিরা গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। আর বাদাবন মানে প্রচুর ঝিনুক, শামুক। এই দেখুন, বাদাবন মানে প্রচুর ঝিনুক, প্রচুর শামুক। দেখি একটা অফসাইড একটু রাস্তা, মাকড়সার ফাঁদ, গাছেদের গোড়া বসে আছে। খুব সাবধানে পা ফেলতে হবে, পা কিন্তু ফেঁসে যেতে পারে জুতো থাকলেও। আমফান ঝড়ে প্রচুর গাছ ভেঙে পড়েছিল এসব জায়গায়। আমি আগেও এসেছিলাম এখানে, প্রচুর গাছ ভেঙে পড়েছিল। জঙ্গলেরও খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। বনটা অনেক বেশি, আরও ডেন্স ছিল, আরও হয়তো ঘন ছিল, ক্ষতি হয়ে গেছে অনেকটা। এই কাঁটা গাছটা দেখুন, এটা একেবারে সুন্দরবনের, খুব সাবধানে হাত দিতে হবে। সুন্দরবনের একেবারে বাদা বন, মানে একেবারে সি ফেসিং নদী থাকলে হবে না। অনেকটা ভেতরের দিকে যে খাঁড়িগুলো আছে, সেই খাঁড়ির যে ব্যাঙ্কগুলো আছে, ব্যাঙ্কে এই ধরনের কাঁটা গাছ প্রচুর জন্মায়। লতা গাছও প্রচুর জন্মায়, যে লতাগুলো দিয়ে আপনি দড়ির মতো করে ব্যবহার করতে পারবেন। এই কাঁটা গাছের ফুলটা দেখুন, ভারী সুন্দর, বুনো ফুল, এত একটা ভায়োলেট কালারের একটা ফুল, ভারী সুন্দর একটা ফুল। খুব সাবধানে হাত দিতে হবে, ডগা অবধি কাঁটা। তো চলো বেরোনো যাক এখান থেকে। এই দেখুন, এইগুলোকে স্থানীয় ভাষায় গিরা শাক বলে। এটা সুন্দরবনের নোনা জলের খাঁড়িতে বাদা বনে হয় এই শাকটা। সেটা খুব হেলদি শাক, খাওয়া যেতে পারে। এটাকে অবশ্যই রান্না করে, আমি তো বিয়ার গ্রিলস নই, রান্না করে খাওয়া যেতে পারে, এবং খুব টেস্টি শাক। আমি কোনোদিন সম্ভব হলে রেসিপিটাও দিয়ে দেবো কীভাবে রান্না করে। আমি আজকে সংগ্রহ করে নেবো কিছুটা, অবভিয়াসলি কিছুটা সংগ্রহ করে নেব। বলা হয় সুন্দরবনে একটা সময় যখন অনাহার শুরু হতো, মানুষ এগুলো খেয়েই
জীবন ধারণ করতেন। মরিচঝাঁপিতে 60-এর দশকের একেবারে শেষের দিকে গভর্নমেন্ট যখন রিফিউজিদের ব্লকেট করে দিয়েছিল, শোনা যায় তারা প্রায় 4 মাস ধরে এই গিরা শাক খেয়ে, কাঁচা রান্না করা বিভিন্নভাবে খেয়ে বেঁচে ছিলেন তারা। টেস্টি জিনিস এটা, অনেকেই জানেন না। প্রয়োজনে আমি রেসিপিটা একদিন দিয়ে দেবো, বলে দেবো একদিন। আমি আপাতত হ্যাপাজার্লি কিছু শাক সংগ্রহ করে নিচ্ছি, বাড়িতে গিয়ে এগুলো বেছে নেব। এটা একটা বি হাইভ, মৌচাক। দেখুন মৌচাকটা এখানে হয়েছিল, কেউ বা কারা ভেঙেছে, সংগ্রহ করেছে, আমি হাত দিতে পারছি না। এখানে এখনও প্রচুর জ্যান্ত পোকা এবং এর ভিতরের লার্ভা থাকে সাধারণত, যেগুলো ম্যাচিওর করেনি, সেটা আছে, কিন্তু এতে প্রচুর কর্মী মৌমাছি এখনও ঘুরে বেড়াচ্ছে, যেটা হাতে ফোটালে কিন্তু মারাত্মক কিছু হয়ে যেতে পারে। এবং সুন্দরবনের মৌমাছি কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে, বিভিন্ন টাইপের হয়। এই মৌমাছিটা কিন্তু খুব ডেঞ্জারাস, এটা হুল ফোটালে কিন্তু মারাত্মক পেইনফুল হয়ে যেতে পারে। আমি একবার দেখা, একটু ক্যামেরা পার্সনকে বলছি কোটরটা ভালো করে একটু দেখাও কাছে এসে। এটা একটা গাছের কোটর। সুন্দরবনে সাধারণত আমি আগেই বলেছি বিভিন্ন টাইপের মৌমাছি থাকে। তো এটা এক ধরনের মৌমাছি যেটা অ্যাকচুয়ালি গাছের কোটরে থাকে এবং ওটাই তাদের বি হাইভ, ওটাই তাদের মৌচাক। একটু শোনার চেষ্টা করুন শব্দটা আস্তে। ভেতরে গাদাগুচ্ছ মৌমাছি, একবার বেরিয়ে এসে আক্রমণ করলে উপায় নেই, তাই এখান থেকে মানে কেটে পড়াই ভালো। এটা একটা কেওড়া গাছ, এই যে এটা একটা কেওড়া গাছ এইটা, আর এইটা হচ্ছে ঠেসমূল, লবণাম্ব গাছের যেটা প্রধান বৈশিষ্ট্য, এইটা হচ্ছে ঠেসমূল এই গাছের। এটা কেওড়া গাছ। আমি এখানে আরও ইন্টারেস্টিং একটা গাছ দেখাবো, সেটা আমি দেখলাম বলে মনে হচ্ছে, দেখছি কোথায়, হ্যাঁ এই যে বেশ পরিষ্কার ঝকঝকে পাতা, এই যে গাছটা উপরে, একটু ক্যামেরাটা ধরো, উপরে কি যাবে, ওই যে ছোটো ছোটো ফল হয়ে আছে, একদম ছোটো ছোটো ফল, এটাকে টক কেওড়ার গাছ বলে। এতে যে ছোটো ছোটো ফল হয় সেগুলো রান্না করে খাওয়া যায়, টক রান্না করে খাওয়া যায়, এমনকি কাঁচা খাওয়া যায়, নুন দিয়ে বেশ কাঁচা খেতেও ভালো লাগে। এটা একটা ছোটো কেওড়া গাছ, এই দেখো ছোট একটা কেওড়া গাছ, এই দেখো এই ঠেসমূল কীভাবে বেরোচ্ছে, এই দেখো ঠেসমূলগুলো বেরোচ্ছে। এই ঠেসমূলগুলো হচ্ছে অ্যাকচুয়ালি লবণাম্ব গাছের সাপোর্ট। কারণ সুন্দরবনের এই বাদাবনে জোয়ারের সময় যখন জল ওঠে, যখন যথেষ্ট স্রোত থাকে আবার ঢেউও থাকে, ফলে গাছগুলো যাতে না পড়ে যায় সেই জন্য এগুলো ওদের সাপোর্ট। মোটামুটি এবার বেরিয়ে যাব। প্রচণ্ড মোটা মোটা শ্বাসমূল, হাঁটাটা খুব রিস্কি হয়ে যাচ্ছে, খুব টায়ারিং হাঁটা হয়ে যাচ্ছে। চলো বেরিয়ে যাই এবারে। আজকের এইটুকুই। আপনারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সুন্দরবনকে ভালোবাসবেন, সবাই গাছ ভালোবাসবেন, সবুজের মাঝে থাকবেন, সবুজের মাঝে বন্ধু হয়ে থাকবেন। ভালো থাকবেন।